টানটান উত্তেজনা আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আন্তর্জাতিক সামরিক ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক বিমান হামলার গল্প শোনালেন খোদ ইরানের বিমান বাহিনীর বীর সেনারা। কুয়েতের বুকে অবস্থিত আমেরিকার অন্যতম কৌশলগত এবং সবচেয়ে বড় সেনা ছাউনি ক্যাম্প বোহরিং ধ্বংসের সেই রোমহর্ষক মিশন সম্পন্ন হয়েছিল মাত্র ৫০ মিনিটে। রাডারের চোখকে সম্পূর্ণ অন্ধ করে দিয়ে ইরানি F-5 ফাইটার জেট কিভাবে মার্কিন ডিফেন্সের বুকে আঘাত এনেছিল সেই এক্সক্লুসিভ বিবরণী এবার টেলিভিশনের পর্দায় ফাঁস করলেন অপারেশনের কমান্ডার। আমেরিকা ও ইসরায়েলের অতর্কিত আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক প্রতিশোধ নিতে এই অতি গোপনীয় মিশনটি সাজিয়েছিল তেহরান। ক্যাম্প বোহরিং ছিল কুয়েতে মার্কিন সেনাদের সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ সৈন্য সমৃদ্ধ ঘাঁটি। এই দুর্ভেদ্য দুর্গে আঘাত হানতে ইরানি পাইলটরা বেছে নিয়েছিলেন এক অবিশ্বাস্য ও ভয়ঙ্কর রণকৌশল। সাধারণ নিয়ম অনুযায়ী যুদ্ধ বিমান ৫০০ ফুট উপর দিয়ে ওড়ার কথা থাকলেও রাডার ফাঁকি দিতে ইরানি পাইলটরা মাটির মাত্র ৫০ ফুট উপর দিয়ে বিমান চালিয়ে নিয়ে যান। এমনকি মরুভূমির বৈদ্যুতিক তারের নিচ দিয়ে স্কিমিং করে এগিয়ে চলে তাদের ফাইটার জেট। মিশনের সবচেয়ে রোমহর্ষক মুহূর্তটি ঘটেছিল সমুদ্র অতিক্রম করার সময়। সাগরে ভাসমান দুটি মার্কিন যুদ্ধ জাহাজের এত নিচ দিয়ে ইরানি বিমান দুটি উড়ে যায় যে জাহাজের ডেকগুলো বিমানের চেয়ে উঁচুতে ছিল। ডেকের ওপর থাকা মার্কিন নৌসেনারা নিজেদের চোখের ওপর দিয়ে ইরানি ফাইটার জেটকে বিদ্যুৎ গতিতে চলে যেতে দেখে স্তব্ধ হয়ে যান। সম্পূর্ণ রেডিও সাইলেন্স বা যোগাযোগ বিচ্ছিন্ন রেখে মার্কিন পেট্রিয়ট মিসাইল ব্যবস্থা, যুদ্ধ বিমান এবং শক্তিশালী সার্ভাইভাল রাডারকে সম্পূর্ণ অচল করে কুয়েতের আকাশসীমায় প্রবেশ করে ইরান। ঘাঁটির ঠিক মাথার ওপর পৌঁছানো মাত্রই শুরু হয় ফ্রি ফল বোমার অবিরাম বর্ষণ। চোখের পলকে পুরো মার্কিন ঘাঁটি এক জ্বলন্ত নরককুণ্ডে পরিণত হয়। একের পর এক ভারী বিস্ফোরণে ঘাঁটিতে থাকা শত্রু হেলিকপ্টারগুলো বাতাসে উড়ে যায়। ঠিক এই সময় তৈরি হয় এক চূড়ান্ত বিশৃঙ্খলা। ইরানি পাইলটদের নিখুঁত চাতুর্য আর ধোঁকায় পড়ে আমেরিকার দেওয়া পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। শত্রুকে লক্ষ্য করতে গিয়ে তারা নিজেদেরই ৩টি F-15 যুদ্ধ বিমানকে আকাশেই ভুলবশত গুলি করে ধ্বংস করে দেয়। কুয়েত ও মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের এই রকম অন্তত ১০০ দফার বিধ্বংসী পাল্টা আঘাতের পরেই হোয়াইট হাউসে বসে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের সম্মান রক্ষা করার এই অপারেশনে ইরানি কমান্ডারের শেষ উক্তিটি ছিল অত্যন্ত স্পর্শকাতর। তিনি বলেন, এই ধরনের মরণজয়ী মিশনে আমাদের জীবন শেষ অগ্রাধিকার। আমাদের প্রথম এবং শেষ অগ্রাধিকার শুধুই আমাদের মাতৃভূমি।